হ্যাঁ, আজকে আমরা এটা সলভ করব যে বৃত্তের এই যে 9 নাম্বার অঙ্ক যেটা বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5,3 এবং যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে একটা জ্যা আমরা আঁকাই এবং এটা যদি কেন্দ্র হয় এটা থেকে এই পর্যন্ত দূরত্বটা অবশ্যই কিন্তু আমাদের ব্যাসার্ধের সমান হবে এবং এটাও ব্যাসার্ধের সমান হবে। কেন? এটা হচ্ছে কেন্দ্র আর এটা হচ্ছে পরিধি। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটাই হচ্ছে আমাদের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, যেটাকে আমরা ব্যাসার্ধ বলি। তাহলে ব্যাসার্ধ কত দেওয়া আছে আমাদের? এই যে 9 নাম্বার দাগের অঙ্ক দেখলে আমরা বুঝতেছি দেওয়া আছে ব্যাসার্ধ হচ্ছে 5। তাহলে আমরা এখানে এটাকে লিখবো এতটুকু 5 এবং কেন্দ্র দেওয়া আছে কত? এই যে স্পষ্ট বোঝা গেছে কেন্দ্র হচ্ছে 5,3। তাহলে এই যে আমরা এখানে লিখবো 5,3 এবং বলছে যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। আমরা মনে করি এটা হচ্ছে সেই যে আমাদের 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে আমাদের এই দূরত্বটা নির্ণয় করতে হবে আগে। মূল কাজ হচ্ছে এই দূরত্বটা নির্ণয় করা। তাহলে কি হবে? 5 - 3 হোল স্কোয়ার প্লাস 3 - 2 হোল স্কোয়ার, এটা রুট। তার মানে 5 থেকে 3 বাদলে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ 4 আর 1 কইতে বলো 5, অর্থাৎ √5 এর সমান। তার মানে আমাদের এই যে এই দূরত্বটা এটা হবে আমাদের √5, এইটা √5 আর এটা হচ্ছে 5। এখন আমাদের মূল টার্গেট হচ্ছে এই জ্যা এর দৈর্ঘ্য কিন্তু আমাদের চাইছে। এই জ্যার দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমে আমরা এতটুকুর দূরত্ব নির্ণয় করব। নির্ণয় করে আছে দুটো সমদ্বিখণ্ডিত হয়, তার মানে এইটুকু আর এইটুকু সমান, এই কারণে তো সমদ্বিখণ্ডিত। আমরা আগে এটুকুর দূরত্বটা নির্ণয় কইরা সেটাকে আমরা 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে এই সম্পূর্ণটা বের হবে। এটা বের করার জন্য আমাদের একটা উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা কি? এই যে অতিভুজ স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার মাইনাস ভূমি অথবা লম্ব স্কোয়ার। তাহলে কি হবে? 25 বিয়োগ √ স্কোয়ার কাটা 5। 25 থেকে 5 বাদ দিলে হয় হলো 20, ওটা আবার 20কে রুট করলে হয় 2√5। 2√5। তাহলে আমরা এই যে এতটুকুর দূরত্ব পেলাম হলো 2√5, এটাকে আমাদের আবার 2 দ্বারা গুণ করতে হবে। লিখতে পারি সুতরাং জ্যা এর দৈর্ঘ্য ইজ ইকুয়াল 2 × 2√5, অর্থাৎ 2 × 4 অর্থাৎ 4√5। এটার নিয়মে আমরা একটি বৃত্তের ব্যাসার্ধ 10, কেন্দ্র 11,2 এবং যে 2, -1 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করা, এটা আমরা পারবো। একই নিয়ম আমরা দেখতেই পারতেছি। এবং আমরা 10 নাম্বার অঙ্কে যাই। 10 নাম্বার অঙ্ক এটা পরীক্ষায় আসছিল এর আগে, সুতরাং এটা কমন। একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ। তাহলে ভুজের দ্বিগুণ, ভুজ যদি x হয় কোটি হবে 2x। তাহলে আমরা লিখবো যে ধরি ভুজ x কোটি 2x। তাহলে সুতরাং বিন্দুটি হবে x, 2x, এটা আমাদের বিন্দু। এবার বলছে যে এত বিন্দু হতে মানে x, 2x এই বিন্দুর দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে √10। দূরত্বটা আমরা দূরত্বের সূত্র কি জানি? এটা কিন্তু দেখে বোঝা গেছে যে এটা হচ্ছে কার্তেশীয়, কারণ এখানে 3 কিন্তু এটা কোনো কোণ নির্দেশ করতেছে না। মানে কোটিতে যে 3 আছে, 3 কিন্তু আমাদের কোনো কোণ নির্দেশ করতেছে না। সুতরাং এটা হচ্ছে একটা কার্তেশীয়। তাহলে আমাদের এটা আর হচ্ছে 4,3 এই দুটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে, অর্থাৎ x - 4 তার স্কোয়ার প্লাস 2x - 3 তার হোল স্কোয়ার, এটা রুট করলে
এ পাশে √10 সমান হবে। এখন আমরা যে কাজটা করতে পারি, এ পাশের রুট এই পাশে গেলে স্কোয়ার হয়ে যাবে, আর এটাকে আমরা করতে পারি এক্স স্কোয়ার মাইনাস মানে এ মাইনাস বি হোল স্কোয়ার যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলেই 16, আর এখানে হবে 4x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9, এ পাশে হবে 10 সমান, ও পাশে রুট কাটা এক্স স্কোয়ার 4টা আর 1টা, তাহলে হলো 5টা এক্স স্কোয়ার আর 12x আর 8x, তার মানে হলো 20x, এ পাশে হলো 25 আর এ পাশে এলে বিয়োগ 10 হবে, তাহলে 25 থেকে 10 বাদ দিলে 15 হবে। 15 হওয়ার পরে আমরা দেখতে পারতেছি যে এই পথটার মধ্যে আমাদের উভয় পক্ষে 5 দ্বারা ভাগ যায়। 5 দ্বারা ভাগ করলে আমাদের হবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইজ ইকুয়াল 0। এই রেখাটা আমাদের পাওয়া যাবে। এখন এটা আমরা মিডল টার্ম করেও সমাধান করতে পারি, অথবা আমরা এই যে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রোড আবার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা আমরা 9-10 যারা হায়ার ম্যাথ পড়ছি আমরা এই সূত্রটা পড়ছি, আমরা এই সূত্রের সাহায্যে একদম করে দিব। তাহলে এটা হবে 4 প্লাস মাইনাস রোড আবার 16 মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, তাহলে হবে 4 প্লাস মাইনাস 3 4 12, 16 থেকে 12 বাদ দিলে 4 রুট করলে আবার 2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ আমাদের রেজাল্ট কি আসবে, একবার যদি প্লাস নেই তাহলে 4 আর 2 6 দ্বারা ভাগ করলে আবার 3, আবার যদি মাইনাস নেই তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2, 2 রে 2 দ্বারা ভাগ করলে আবার 1। এগুলো হচ্ছে এক্স এর মান, অর্থাৎ বুঝ হচ্ছে ও এগুলা হচ্ছে কোটি। আমাদের বিন্দুটা কি, বিন্দুটা হচ্ছে 2,x, তাহলে আমাদের রেজাল্ট হবে এগুলাকে আবার 2 দ্বারা গুণ করা, কারণ আমাদের বিন্দুটা আসছিল 2x, x, এটা বিন্দু আসছিল যে এই পাশে, এটা বিন্দু আসছিল এই যে x, 2x, অর্থাৎ আমাদের কোটি হবে ভুজের দ্বিগুণ। এই যে কোটি হবে কোটি ভুজের দ্বিগুণ, তার মানে এটা কি হলো আমাদের, এটা হচ্ছে আমাদের এক্স এর মান বের হয়েছে, তার মানে ভুজ বের হয়েছে। এগুলাকে 2 দ্বারা গুণ করলে আবার কোটি বের হবে, তার মানে এই বিন্দুগুলো হবে 3,6 আর একটা হবে 1,2, এই দুইটা হবে এই বিন্দুর স্থানাঙ্ক। একই নিয়মে আমরা খ নাম্বার অর্থাৎ 10-এর 2 করতে পারি। কোন বিন্দুর কোটি 3 এবং এত বিন্দু হতে বিন্দুটির দূরত্ব 4 হলে বিন্দুটির ভুজ নির্ণয় করো। তাহলে আমরা তো ভুজ জানি না, ভুজ ধরে নিলাম হলো এক্স, কোটি তো 3 দেওয়া আছে, তাহলে একটা হলো x,3 আর একটা হলো 5,3, তাহলে এই দুটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। সেই দূরত্বটা কত, এই যে দেওয়া আছে দূরত্বটা হচ্ছে 4, তাহলে আমাদের এই দূরত্ব নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের দূরত্ব, এই দূরত্বটা কতর সমান, 4-এর সমান। তাহলে এখান থেকে আমরা করতে পারি x মাইনাস 5 হোল স্কোয়ার লিখতে পারি, আর এখানে যে জিনিসটা হইতেছে 3 থেকে 3 বাদলে 0 স্কোয়ার করলে 0 হয় এবং যোগ করলে এটাই হবে, সুতরাং এটা এভাবে রাখা যায়। আমাদের এখন যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা হচ্ছে এই রুট স্কোয়ার আমরা কাটা দিতে পারি, তাহলে x মাইনাস 5 লিখতে পারি যেটা 4-এর সমান, সুতরাং x সমান 4 প্লাস 5 আমরা 9 লিখতে পারি, এরকম হয়। সুতরাং এটাই আমরা অ্যান্সার রাখতে পারি, এটা অসুবিধা না, এটা অ্যান্সার মিলছে, এভাবে আমরা বের করতে পারি। এবার আর একটা অঙ্ক আছে, এটা করলে আমাদের সবগুলা শেষ। সেটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের
কি বলছে, দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0,-4 আর 0,4 হলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। একটা সমবাহু ত্রিভুজ, তার মানে একটা ত্রিভুজ আঁকাইলাম, একটা বিন্দু হচ্ছে 0,-4 আর একটা হচ্ছে 0,4। এই বিন্দুটা আমরা জানি না, এই বিন্দুটা আমরা জানি না। আমাদের এই বিন্দুর দূরত্ব মানে এই বিন্দুর দৈর্ঘ্য, এই রেখার দৈর্ঘ্য, এই রেখার দৈর্ঘ্য, এই রেখার দৈর্ঘ্য, তিনটা রেখার দৈর্ঘ্য কিন্তু সমান, যার কারণে বলা হচ্ছে এটা একটা সমবাহু ত্রিভুজ। তার মানে আমাদের এই দুইটা মানে এই বিন্দুটা নির্ণয় করার জন্য আমাদের এই দুইটা বিন্দুর আগে দূরত্ব নির্ণয় করতে হবে। সেই দূরত্বটা আগে আমরা নির্ণয় করি। নির্ণয় করলে আমরা দেখতে পাচ্ছি 0 - 0 তার হোল স্কোয়ার প্লাস -4 - 4 তার স্কোয়ার, এটা রুটের সমান। তাহলে এটা আমাদের হবে 8 আসবে। তাহলে অ্যান্সার আসে 8। তার মানে আমাদের এই যে 0,-4 আর x,y এই দুটা বিন্দুর যদি আমরা দূরত্ব নির্ণয় করি সেটাও 8-এর সমানই হবে। অর্থাৎ x - 0 হোল স্কোয়ার প্লাস y প্লাস 4 তার হোল স্কোয়ার, এটাকে রুট করলে আমাদের 8-এর সমানই আসবে। তার মানে আমাদের জিনিসটা দাঁড়াইতেছে x² প্লাস y² প্লাস 8y প্লাস 16, এটা হবে আমাদের a স্কোয়ার, ওই পাশে রোড এই পাশে জানে a স্কোয়ার অর্থাৎ 64। তাহলে হবে আমাদের x² প্লাস y² প্লাস 8y প্লাস 16 মাইনাস 64 ইজ ইকুয়াল 0। x² প্লাস y² প্লাস 8y আর 6 আছে যদি মিলবো কত হইলে 8 হইলে, হাত 1 1 আর 1 2 2 আছে 6 মিলবো 4 হইলে মাইনাসের 48, এটা 0 হয়। এটা আমরা চাইলে 1 নাম্বার দিতে পারি। আর আমাদের এই বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব আমাদের আবার নির্ণয় করতে হবে। নির্ণয় করলে সেটাও 8-এর সমান হবে। এই দুইটা XY সম্বলিত আমাদের আরেকটা সমীকরণ আসবে, অর্থাৎ XY সম্বলিত আমাদের দুইটা সমীকরণ আসবে। আমরা এখানে যে কাজটা করব, এই দুইটা সমীকরণ আমাদের যোগ বিয়োগ ক্যালকুলেশন করার মাধ্যমে যদি আমরা করি, x - 0 হোল স্কোয়ার প্লাস y - 4 তার হোল স্কোয়ার, এটাও আমাদের 8-এর সমান। তার মানে x² প্লাস y² মাইনাস 8y প্লাস 16 এরকমই হয়, কিন্তু মাইনাস 64 হবে। তাহলে x² প্লাস y² মাইনাস 8y-কে আমরা আবার প্লাস 8y দিতে পারি, আবার মাইনাস 48 দিয়া পরে মাইনাস 16y দিতে পারি। 16 মানে এটুকু মাইনাস 48, আর এটাকে আমরা মাইনাস 16y দিলাম, এটা ক্যালকুলেশন করলে মাইনাস 8y হবে। এখন আমরা এতটুকু সমান আমরা আবার 0 লিখতে পারি, এই যে এতটুকু, তাহলে 0 মাইনাস 16y এটা হবে আমাদের 0-এর সমান। তাহলে আমাদের 16y হবে 0, সুতরাং y এর মান হবে আমাদের 0-এর সমান। এই y এর মান 0, এখানে আমরা একটু সাইড নোট দিয়ে দিব যে সমীকরণ 1 হতে আমরা এটা পাইছি। এবার y এর মান 0, এটা আমরা আমার সমীকরণ 1-এ বসাইলে যে জিনিসটা হয়, x² সমান 48 হবে। x হবে রুট আবার 48, অর্থাৎ 48-কে রুট করতে হবে
এটাকে 300 লং 48, তার মানে 4√3, 4√3 এবং রুট করার কারণে একটা প্লাস মাইনাস। তাহলে আমাদের এক্স কমা ওয়াই এই বিন্দুটা আমরা এক্স এর মান পাইছি হলো +-4√3 এবং ওয়াইয়ের মান পাইছি 0। এর মাধ্যমে আমরা সমবাহু ত্রিভুজের আর একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। এইভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি। তো এগুলা করলে আর যে কালকে যে আমরা দেখাইছিলাম যে একটা বিন্দু পোলার স্থানাঙ্ক আছে ওটাকে কার্তেশীয় সমীকরণে কীভাবে নিতে হবে, কার্তেশীয় সমীকরণ আছে ওটাকে পোলারে কীভাবে নিতে হবে, একটা কার্তেশীয় সমীকরণ আছে ওটাকে পোলার সমীকরণে কীভাবে নিতে হবে, একটা পোলার সমীকরণ আছে ওটাকে কার্তেশীয় সমীকরণে কীভাবে নিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং এই যে বিন্দুগুলোর দূরত্ব, আসলে এই বিন্দুগুলোর দূরত্ব পারলে আবার যেগুলো অতি সহজে একটু মাথা খাটাইলেই বোঝা যায় যে জিনিসগুলো আসলে কীভাবে করতে হবে। তো এইভাবে আমরা নির্ণয় করতে পারি। আরেকটা অঙ্ক আরেকটু দেখাই দিলেই ভালো হয়, যেহেতু সব অঙ্কই আমরা দেখাইলাম, সুতরাং এই একটা অঙ্ক আমরা আর বাকি রাখতে চাই না। সেটা হচ্ছে দেখাও যে এটা আমি শুধু একটু বইলা দিই। এবং বইয়ে করা আছে ওইটা আমরা একটু দেখাই দিব। 1,1 -4, 13, 8,8 এবং 13, -4 বিন্দু চারটি একটি রম্বসের শীর্ষবিন্দু। এটা কি করতে বলছে? দেখাইতে বলছে। এটা একটা রম্বসের শীর্ষবিন্দু, এটা দেখাইতে বলছে। এটা আমরা দেখাইতেছি কি কারণে? এটা একবার বোর্ড পরীক্ষায় আসছিল, এটা আমি শুধু এখানে দেখা দিতেই হবে। এ বি সি ডি বিন্দু চারটি একটি রম্বসের শীর্ষবিন্দু, এটা দেখাও। তাহলে এক্স ওয়াই স্থাপন করলে প্রথমে একটা রম্বস যদি আমরা কল্পনা করি, তাহলে রম্বসের চারটা বাহু, অর্থাৎ এ বি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য, ইডি বাহুর দৈর্ঘ্য, চারটা বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। চারটা বাহুর দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি 261 হইতাছে, অর্থাৎ চারটা বাহু সমান। এই একটা চতুর্ভুজ যার চারটা বাহু সমান, চারটা বাহু সমান হলে সেটাকে কি বলে? সেটাকে বলে একটা রম্বস অথবা বর্গ। সুতরাং এটি একটি বর্গ বা রম্বস হবে। আবার আমরা পিথাগোরাসের উপপাদ্য, যেটা কর্ণের সাথে সম্পর্ক হয় না, অর্থাৎ দুইটা কর্ণ, এবার দুইটা কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করছে। যদি চারটা বাহু সমান হয় তাহলে সেটা বর্গ হতে পারে অথবা রম্বস হতে পারে। এবার আমরা দুইটা কর্ণের দৈর্ঘ্য বের করব। দুইটা কর্ণ বর্গের ক্ষেত্রে দুইটা কর্ণের দৈর্ঘ্য সমান, কিন্তু দুইটা কর্ণের দৈর্ঘ্য সমান না, সেটা হলো রম্বসের ক্ষেত্রে। আমাদের কর্ণ দুইটা যেহেতু সমান না, তার মানে এটা রম্বস। আর যদি দুইটা কর্ণের দৈর্ঘ্য সমান হইতো তাহলে এটা হইতো একটা বর্গ। এভাবে আমরা প্রমাণ করতে পারি। তো এতটুকু আমরা বুঝলে আসলে আর কোনো অঙ্ক নাই। এই সকল টাইপের ম্যাথ আমাদের করা শেষ 3টা ক্লাসের মাধ্যমে। আমরা আগামী ক্লাসে 3.2-এর যে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত এই রিলেটেড, তারপরে মধ্যবিন্দু নির্ণয়, এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আর কেউ না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি বোঝায় দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।